তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে 2026 সালে তাদের জন্য আজকের আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। আজকে আমি যারা রচনা নিয়ে খুব টেনশনে আছেন যে রচনা কোনটা করব আমরা বুঝে উঠতে যারা পাচ্ছি না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় ভেবে আমি কয়েকটা রচনা তোমাদের জন্য আজকে এনেছি। আশা করা যায় এই কয়েকটা রচনার মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক 2026 সালে 100% তোমরা কিন্তু কমন পাবে। তো চলো আমরা কোন কোন বিষয় আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবো। দেখো, আমাদের প্রতি বছরে কিন্তু একটা রচনা থাকে, সেটা হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত। সেটা হতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কিংবা বিজ্ঞানের জয়যাত্রা, এরকম কিন্তু প্রশ্ন থাকে। বা আরেক ধরনের রচনা হয় যেটা হচ্ছে বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞানের সুফল কুফল, কিংবা বিজ্ঞান বনাম কুসংস্কার। এই যে একটা রচনা, এই রচনাটা একটা কমন রচনা বলতে পারো। তো আমাদের বিজ্ঞান বিষয়ে প্রতি বছরই একটা সাধারণত রচনা থেকে থাকে। তো এবছরও আমরা বিজ্ঞান থেকে একটা রচনা রেখেছি। তো এই প্রশ্নটা বিজ্ঞান ও কুসংস্কার, এটা 100% ধরা যেতে পারে, কারণ এবছর কিন্তু বিজ্ঞান কুসংস্কারটা প্রশ্নটা হয়তো ঘুরিয়ে দিতে পারে। বলতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান বনাম কুসংস্কার, কিংবা বলতে পারে তোমার বিজ্ঞানের সুফল কুফল, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই রচনাটাকে তোমরা 100% ধরতে পারো। এর পাশাপাশি আমরা আরো একটা রচনা গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হচ্ছে বাংলার উৎসব। এবার এখানে বাংলা মানে বুঝতেই পারছো, বাংলার উৎসবের মধ্যে আমরা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, তারপর এই যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে আমরা সেই বিষয়ে একটা কিন্তু রচনা, এটাও কিন্তু আমি 100% রাখছি। তার মানে এই রচনাগুলো, এই দুটো রচনার মধ্যে একটা রচনা তুমি কমন পাবেই পাবে। আর এর পাশাপাশি আমরা আরো 3টে রচনা দেখবো। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। আমি 5টা রচনা রেখেছি এবং এই 5টা রচনার মধ্যে দেখবে তোমাদের পরীক্ষাতে 2টো বা 3টে রচনা চলে এসছে। তখন তোমরা এই ভিডিওটা মিলিয়ে নেবে, দেখবে অবশ্যই তোমরা কমন পাবে। তাই এখানে আমরা 100% কমন দেওয়ার একটা প্রচেষ্টা আমরা কিন্তু এখানে করেছি। আমাদের তো লিখতে হবে একটা, আর আমাদের রচনা থাকবে 4টে, তাই তো? তাই আমরা যে কোনো একটা রচনা করলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু করতে পারি। তাই আমরা ভালোভাবে বিজ্ঞান ও কুসংস্কারটা একটা করব, বাংলার উৎসব এই রচনাটা করব, আর একটা করবো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, বা এখানে প্রশ্ন একটা ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। কি বললাম? পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই রচনাটা একটু এরকম ভাবে দিতে পারে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এইটা কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। তাই এখানে মাথায় রাখতে হবে পরিবেশ দূষণ কি কি কারণ হয়। আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে হয়, মৃত্তিকা দূষণ হয়, তারপরে বায়ু দূষণ হয়, জল দূষণ হয়, এই যে ব্যাপারগুলো রয়েছে। আবার এখানে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে গেলে ছাত্রছাত্রীর ভূমিকাটা কি, প্রশ্ন দিতে পারে। তাই আমরা এই জায়গাটা একটু মাথায় রাখবো। আর দিন দিন দেখবে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, এই যে প্রশ্নটা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। তাই আমরা কিন্তু এখানে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নটাকেও কিন্তু আমরা সাথে রাখছি। এরপরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে একটা ভ্রমণের অভিজ্ঞতা। তুমি কোনো জায়গায় ঘুরতে গেছো, সেটা হতে পারে শান্তিনিকেতন, হতে পারে মুর্শিদাবাদের কোনো ঐতিহাসিক জায়গা হতে পারে। তো ভ্রমণ সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতার কথা কিন্তু এখানে শেয়ার করতে বলেছে। তাহলে আমরা এই 5টাকে প্রথমত বেশ গুরুত্ব দিয়ে করব। এর পাশাপাশি আমরা 2টো প্রশ্ন রেখেছি এক্সট্রা। আমরা আশা করছি যে এখান থেকে কমন পেয়ে যাবে, তবুও আমরা দুটো এই বিষয় দুটো একটু দেখে নেবে। একটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আর একটা হচ্ছে একটা নদীর আত্মকথা। এই দুটো রচনা একটু সাইডে একটু দেখে যাবে। তবে আশা করা যায় যে ওপরকার এই 5টার মধ্যেই তোমরা একটা নিশ্চিত কমন পাবে, এইটুকু বিশ্বাস রেখে তোমরা পরীক্ষার হলে যাবে। এবং ভিডিওটা যারা দেখছো তারা পরীক্ষা দিয়ে মিলিয়ে নেবে, দেখবে এখান থেকেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু আছে। বুঝতে পারলে? যদি তোমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এই চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে থাকবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।